নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ধনুরাশি। এই 2025 সালের সেপ্টেম্বর মাসটি ধনুরাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখি, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। এই সেপ্টেম্বর মাসটি এটি কিন্তু একটি বিশেষ মাস, কারণ এই মাসেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ পরপরই দুটো হতে চলেছে। 7ই সেপ্টেম্বর আমরা চন্দ্রগ্রহণ দেখতে পাবো এবং 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন আমরা কিন্তু সূর্যগ্রহণ দেখতে পাবো। এই মাসেই রয়েছে দুর্গাপুজো, ফলে খরচ তো অবশ্যই বাড়বে। ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষদের এখন কিন্তু চলছে ঢাইয়া। চতুর্থে শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিন্তু আপনাদের মনের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাংজাইটি, ডিপ্রেশন ইত্যাদি কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে কিছুটা স্ট্রেস সেটা কিন্তু অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্যে সাহসটা কিন্তু অফুরন্ত আপনাদের মনের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা পজিটিভ মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। তৃতীয়ভাবে রাহু প্রচুর যোগাযোগ ব্যবস্থাটাকে আপনাদের কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে ফেলবে এবং তৃতীয় রাহু রয়েছে, এই সময় আপনাদের একটা কানেক্টিভিটি ভীষণভাবে বেড়ে যাবে। ফলে বাধা বিপত্তি, অস্থিরতা, অশান্তি যাই আসুক না কেন সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে জনপরিচিতির চরম মাত্রায় নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পাবো। ধনুরাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই অগ্রগতি চোখে পড়ার মতো হবে, কারণ সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু অনেকটাই রক্ষা করবেন। অন্যদিকে নবমভাবে নবমপ্রতি রবি কিন্তু স্বয়ং অবস্থায় রয়েছেন এবং তারই সাথে রয়েছে একটা বুধাদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে। আগামী 17ই সেপ্টেম্বর থেকে আপনার দশমভাবে সরাসরি চাকরির পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন, যারা ম্যানেজমেন্ট লেভেলে বা অফিসিয়াল কাজের সাথে যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে একটা অফুরন্ত পরিবর্তন সেটাও কিন্তু আসতে চলেছে। অর্থভাগ্য আপনাদের কিন্তু অনেকটাই ভালো হতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষদের কিন্তু আপনাদের কিছুটা অনেকটা পেশেন্ট নিয়ে থাকতে হবে এবং পরিবারের কিছু কাজের জন্য বা পরিবারের কিছু সমস্যার জন্য কিছুটা ব্যয় কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। তার জন্য আপনাদের কিন্তু কিছুটা দুশ্চিন্তা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের সুযোগ সেটা তো অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষরা কিছুটা ইমোশনাল হয়ে উঠতে পারেন। আপনারা স্বামী কিংবা স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির অবসান কিন্তু সেটা ঘটতে পারে। কিছুটা অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষজন তাদের মানসিক উদারতা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। এই অতিরিক্ত উদারতা এটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। হঠাৎ করে কিছুটা অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। আর আপনি যদি এই অস্থিরতার মধ্যে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু বেশ খানিক জটিলতা কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে। সে যাই জটিলতা আসুক না কেন, আমরা আজকের রাশিফলের মাধ্যমে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে, ভালো ট্রিটমেন্ট সেটাও কিন্তু করাতে পারবেন ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষরা। পুরনো কোনো রোগ যেটা আপনাকে অনেক দিন ধরে ব্যতিক্রম করে রাখছিলেন, সেই রোগ থেকে কিন্তু একটা মুক্তির সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক অস্থিরতা থেকে ধনুরাশি নিজেকে মুক্ত করতে পারবেন। কর্মক্ষেত্রের উন্নতির সুযোগ সেটাও কিন্তু অনেকটাই আসতে চলেছে। মাথায় সামান্য একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি পরিবর্তনের একটা সুযোগ সেটাও কিন্তু ধনুর ক্ষেত্রে অনেকটাই বেশি আসতে চলেছে। আপনাদের বাড়ি পরিবর্তনের একটা চিন্তাধারা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে ভ্রমণ আপনার শরীর খারাপের কারণ হতে পারে। অতিরিক্ত পরিশ্রম করবেন না। দায়িত্ব দেওয়া হলো আপনাকে অনেকটাই বেশ কিছু প্রশংসা করে উৎসাহিত করে দেওয়া হলো এবং এই উৎসাহ কিন্তু আপনার আলটিমেটলি ক্ষতি করবে। স্বার্থ চিন্তা একটু আপনাদেরকে অবশ্যই বাড়াতে হবে ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষদের।
পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি কিন্তু আপনারা অবশ্যই করতে পারছেন। নবমভাবে কেতু, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তনের চিন্তা আপনাদের মনে আসতে পারে এবং খেয়াল রাখতে হবে সেই পরিবর্তনটা কিন্তু অত্যন্ত পজিটিভ, কিন্তু সেই পরিবর্তনের প্রয়োজনীয়তা কতটা রয়েছে, আলটিমেটলি পরিবর্তন আপনাদের জীবনে কি কি পজিটিভিটি আনতে পারে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। বাবার কথা বা পরিবারের কারোর কথা শুনে কোনো একটা কিছু করে ফেললেন, নিজে কোনো কিছু বুঝলে না, সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। শরীরে কোনো পুরনো রোগ, পীড়া বা ক্ষতর কারণে কষ্ট কিন্তু আপনাদের জীবনে বাড়তে পারে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা সেটাও কিন্তু বাড়তে চলেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা বাধা সেটা কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে, তাই সমস্ত রকম প্রিপারেশান কিন্তু আপনাদেরকে অবশ্যই নিতে হবে। পরীক্ষা দিতে চলেছেন, একদম ঠিকঠাকভাবে বেরিয়ে গিয়ে হঠাৎ করে মনে ফেললো যে পায়ে একটা চোট লেগে গেল, খানিকটা এগিয়ে যাওয়ার পর মনে হলো যে জুতাটা ছিঁড়ে গেল, কোথাও যেন কোনো রকম একটা বাধা আপনাদের মনের মধ্যে আসতে পারে, কিছুটা লেট হয়ে গেল পরীক্ষা দিতে, এই রকম ধরনের দুর্ভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে। খেয়াল রাখবেন, মাথায় রাখবেন, এগুলো কিন্তু ঘটতে পারে, তাই যথেষ্ট সময় হাতে নিয়ে তবেই কিন্তু কাজটা করতে বেরোতে হবে। সেই ক্ষেত্রে আপনি সমস্যাটাকে এড়োতে পারবেন, কিন্তু নতুন কিছু অভিজ্ঞতা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে হতে চলেছে। বিশেষ করে ইন্টারভিউ, ব্যবসা বা পার্টনারশিপ ইত্যাদির ক্ষেত্রে আপনাদের কিছুটা ভাবনা চিন্তা বা বিপরীতমুখী পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে আপনি কিছুটা পরিচিতিও কিন্তু লাভ করতে পারলেন। একজন মানুষকে ভরসা করেছিলেন, চোখ বন্ধ করে সব কিছু দিয়ে তাকে ভালোবেসেছিলেন, হঠাৎ করে জানতে পারলেন যে সেই মানুষটা আরও অন্যজনের সাথে অতি ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছে। ধাক্কা লাগলেও আপনার মনের মধ্যে একটা আঘাত প্রাপ্তি কিন্তু আপনি অবশ্যই পেলেন, তাই আপনি মনে মনে কিন্তু মানুষটিকে চিনতে আস্তে পারবেন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। চাকরি পরিবর্তনের মানসিকতা, প্রয়োজনীয়তা বা উপযোগী ক্ষেত্রের কিন্তু বিষয়টার ক্ষেত্রে আপনি অবশ্যই ফল পেতে পারবেন। চাকরি পরিবর্তন ঘটবে। দশমভাবে রবি এবং বুধ সংযুক্ত অবস্থায় রয়েছে। যারা কিন্তু চাকরি পরিবর্তন করতে আপনাদেরকে অবশ্যই চাইবেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পরিবর্তন অবশ্যই ঘটবে। ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষদের জন্য অত্যন্ত শুভ। এই সময় চাকরি পরিবর্তনের ক্ষেত্রে যে বুধাদিত্য যোগ, এই বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই সঙ্গ দিবে। 15 তারিখ থেকে 17 তারিখ কোনো রকম একটা বুধের সঙ্গে রবির যে সংযোগ শুরু হচ্ছে, তাই ঠিক 15 তারিখ থেকে শুরু করে ধনুরাশির জন্য একটা একাদশপতি তৃতীয় নবমে প্রবেশ করেছে। এর থেকে ভালো যোগ আমরা কিন্তু একসেপ্ট করতে পারি না। ফলে কর্মক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে। কেতু শুক্র কম্বিনেশানে কিছুটা বিষক্রিয়া ঘটতে পারে। বিষক্রিয়া মানে বর্তমান যুগের কিছু ট্রিটমেন্ট, যে ওষুধটা দেওয়া দরকার ছিল একটা ভুল হয়তো ট্রিটমেন্ট হয়ে গেল, কিছুটা ভুল একটা ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল, এই রকম কিন্তু ঘটনা কিছুটা ঘটতে পারে। কোনো কিছু ভুল একটা ট্রিটমেন্টের কারণে এইটার ক্ষেত্রে কিন্তু কিছুটা হতে পারে। এই সমস্ত বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইন্টারভিউ, চাকরি পরিবর্তন বা কর্মক্ষেত্রে স্থিতিশীলতা, নিজেকে প্রকাশ করা, প্রত্যেকটি বিষয়ের সঙ্গে কিন্তু কেতু শুক্রর কম্বিনেশানে একটা কানেকশন রয়েছে। কেতু শুক্র কম্বিনেশান, শুক্র এবং ধনুর জন্য ষষ্ঠপতি এবং ষষ্ঠপতি নবমের ভাবে প্রবেশ করছে, কেতু যুক্ত হয়ে রয়েছেন। খেয়াল রাখতে হবে, যেসব ভাবে বা যাই বলুক না কেন আপনার ভাগ্যে কিন্তু বিরাট একটা পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে। তবে সচেতন আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এবং আপনাদের নাইন হাউসে রয়েছে হচ্ছে গিয়ে কেতু, এর ফলে কিছুটা দুর্ভাগ্যজনিত বাধা সেটাও কিন্তু আসতে পারে। তবেই তারই সঙ্গে সঙ্গে প্রোটেকশান, বিভিন্ন বিষয়ভাবে দশমপতি বা দশমে তুঙ্গ হয়ে রয়েছেন বুধাদিত্য যোগ। বৃহস্পতি আপনার সপ্তমে রয়েছে, হিউজ একটা প্রেডিকশান, ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সাবধানতা আপনারা অবশ্যই অবলম্বন করুন এবং সেই সাবধানতার কারণে আপনি সমাধানের পথও কিন্তু অবশ্যই খুঁজে পেতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই রয়েছে। পার্টনারের পারফরমেন্স সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি বা ব্যবসার চিন্তাধারা যদি আপনি করে থাকেন, সেটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হতে পারে বা ডিস্ট্রিবিউশন বিজনেস হতে পারে বা সচেতন বা সমাজ সচেতনমূলক ব্যবসা হতে পারে, সে যেই করুক না কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়িয়ে নিয়ে যাবে। নিজেকে একটু ডেভেলপমেন্টের দিকে ঠেলে কিন্তু আপনারা দিতেই পারেন। এই ঘটনাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে।
পারিবারিক সম্পর্কগুলির মধ্যে মোটামুটি ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। স্বামী স্ত্রীর বিচ্ছেদ রয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটা সংসার করার ইচ্ছা সেটা কিন্তু আবার নতুনভাবে জেগে উঠতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশন হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কুটুম্বকুলে আত্মীয় পরিজনদের সঙ্গে অল্প বিস্তর অশান্তি সেটাও কিন্তু আপনাদের জীবনে কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। স্টক মার্কেট বা ইনভেস্টমেন্টে আপনাকে কিন্তু অর্থনৈতিক উন্নতি অবশ্যই দিতে পারেন। বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা কিন্তু আপনাদেরকে এখন কিছুটা মাথা থেকে দূরে সরিয়ে রাখতে হবে, কারণ বাড়ি বা বাস্তু সমস্যাগুলি কন্ট্রোল করার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নিজেকে আরেকটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু ধনুকে অবশ্যই করতে হবে। নিজের উপরে আরও একটু ধ্যান কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা সেটাও কিন্তু থাকতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের সাথে সম্পর্কের মধ্যে কিছুটা জটিলতা সেটা কিন্তু অবশ্যই হতে পারে। ঝগড়া, অশান্তি ইত্যাদি কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। যাই আসুক না কেন আপনি সেটাকে অবশ্যই ওভারকাম করতে পারবেন, এবং জীবনে আরও কীভাবে কিছুটা উন্নতি করা যায় এবং জীবনে আরও কীভাবে কিছুটা অগ্রগতি করা যায় তার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই ছিল আজকে ধনুরাশি সম্পর্কে আমাদের সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।